ভারতের অস্তিত্ব থাকবে না। তোমরা যে ফকির ভিক্ষা করতে চাও, বাংলাদেশ থেকে অর্থ নিতে চাও, তোমাদের বাংলাদেশের লোকজন চাকরি করে, বাংলাদেশ থেকে সব, এটা কোনো সময় হবে না। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের টেলিভিশনগুলো দেখাচ্ছে পেঁয়াজ পচে গেছে, আলু পচে গেছে। আরে বাংলাদেশের মানুষ এরা সাহসী, এরা ইমানি। বাংলাদেশের 93% মুসলমান, এদের ইমানি শক্তি আছে। তোদের পেঁয়াজ আর খাবে না, তোদের আলু আর খাবে না, তোদের পেঁয়াজ আলু পচবে, কৃষকের মাথায় হাত হবে, তোরা ওখানে কাঁদবি। অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে, কারণ ওই পেঁয়াজ পচে যাচ্ছে, আলু পচে যাচ্ছে। তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যে কেন তোমরা এই সমস্ত করলা। আরে ভাই, আলু ইতিমধ্যে বাংলাদেশ থেকে সিদ্ধান্ত নিচ্ছে, পেঁয়াজ সিদ্ধান্ত নিচ্ছে কোন কোন দেশ থেকে আনবে। চায়না থেকে আনবে, আপনার জার্মানি থেকে আনবে, যেখান থেকে আনবে সেই নামে, পাকিস্তান থেকে আনবে, কিন্তু ভারতের নাম নাই। এই ভারতের নাম নাই। ভারত যেমন দেখে পাকিস্তানের জাহাজ আসলেই তারা আর ঠিক থাকতে পারে না, ওখানেই তাদের মনে হয় যেন মৃত্যুবরণ হয়ে গেছে।